আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ নিয়ে 2024 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য এবছর নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তুমি চাইলেই এখনই নবান্ন স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। তো এই নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করতে হবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিনের অপেক্ষার পর নবান্ন স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা চাইলেই এখনই বাড়িতে বসেই নবান্ন স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। এবার দেখে নেব এই স্কলারশিপে 2024 সালে কি কি যোগ্যতা লাগছে বা কারা কারা এই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবে। তো প্রথমত এখানে বলা হয়েছে তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। এরপর এখানে দ্বিতীয় ক্যাটাগরিতে কি বলা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে পাসিং করেছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তার আন্ডার গ্র্যাজুয়েশন পাস করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে, তাহলে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ এবছর পাস করে থাকো তাহলে এখানে তুমি ইজিলি আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের এখানে কি চেয়েছে, তোমার যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে 50% থেকে 60% এর মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পরীক্ষার্থী হলে তোমার 700-র মধ্যে তোমার কিন্তু 350 পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকেও কিন্তু সেই রকম অর্ধেক নম্বর বা 250 কিন্তু পেতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যেই নাম্বার থাকলে আবেদন করতে পারবে। এরপরে যারা গ্র্যাজুয়েশন পাস করবে বা গ্র্যাজুয়েশনের পর এমএ এমএসসি এমকমে পড়বে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, তাদের কিন্তু 50 থেকে 53% অনার্স বা গ্র্যাজুয়েশন লেভেলে থাকলেই তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এলিজিবল হবে আবেদন করার জন্য। তাদের ফ্যামিলি ইনকাম কিন্তু নট লেস দেন 1,20,000 টাকার বেশি থাকলে কিন্তু হবে না, অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার কম থাকতে হবে। এবং তুমি যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ বা নন গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড পেয়ে থাকো তাহলে তুমি একই কোর্সের জন্য এই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো এবার দেখে নেব কি কি ডকুমেন্টস এখানে লাগবে। প্রথমত তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তোমার গার্জিয়ানের নাম, তোমার এজ, তারপর তোমার 10 স্ট্যান্ডার্ড যে রোল নম্বর এবং ইয়ার, এই সমস্ত ফিল করতে গেলে তোমার কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাগবে। এবার দেখে নেব ডকুমেন্টসগুলি। তো প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু এখানে কত বলেছে, 500 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে। প্রথমত তুমি একটি সেলফ ডিক্লারেশন লিখবে যেখানে থাকবে অনারেবল চিফ মিনিস্টারকে ফিনান্স অ্যাসিস্ট্যান্টের জন্য ডিউলি সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন থাকবে সেখানে তোমার মোবাইল নম্বর, অ্যাড্রেস, ইমেল আইডি এই সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকবে। তো দ্বিতীয়ত তোমার লাগবে এমএলএ বা এমপির রিকমেন্ডেশন, অর্থাৎ এই সার্টিফিকেটটা তোমাকে এমএলএ বা এমপির কাছ থেকে আনতে হবে। এরপর তৃতীয়ত তোমাকে বিডিও বা এসডিও বা জয়েন্ট বিডিও বা এক্সিকিউটিভ যে কোনো অফিসারের কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে, অথবা যে কোনো ডেপুটি কমিশনার বা গ্রুপ এ লেভেলের অফিসারের কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। এরপর তোমার লাগছে সেলফ ডিক্লারেশন লাগবে, যেখানে তোমার কি কি উল্লেখ থাকবে, তোমার নিজস্ব সিগনেচার উল্লেখ থাকবে, তোমার সেখানে সেমিস্টার বা কোন ইয়ারে পড়াশোনা করছো, তোমার গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট এইডেড স্কলারশিপ না স্কুল সেটাই উল্লেখ করবে, এবং তারপর তোমাকে কিন্তু সেটা ইনস্টিটিউশন থেকে সিগনেচার এবং স্ট্যাম্প এবং সিল সেটা কিন্তু নিতে হবে। এরপর তোমার ক্লাস 10 লেভেলের অ্যাডমিট কার্ড লাগবে এবং তোমার মার্কশিট লাগবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি যেই 50%-এর উপরে পেয়েছো তার মার্কশিট লাগবে। তার সঙ্গে তোমাদের যাদের বিই বা বিটেক বা এমবিবিএস বা ল বা নার্সিং বা ফার্মাসি বা ইঞ্জিনিয়ারিং রয়েছে, তোমার যে র্যাঙ্ক কার্ড হয়ে থাকে বা ডিপ্লোমা সেই কার্ডটি কিন্তু লাগবে এবং তার সঙ্গে অ্যালটমেন্ট লেটারটা কিন্তু লাগবে।
এরপর ফার্স্ট পেজের প্রথম পাতার জেরক্স লাগবে, অর্থাৎ ব্যাংকের বই তোমার নিজস্ব নামে হতে হবে এবং কারেন্ট একাডেমিক ইয়ারের রিসিপ্ট কপি, এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু লাগছে। এবং বর্তমানে কিন্তু এই যে নবান্ন স্কলারশিপ সেটি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এখন আবেদন করতে পারো। আবেদনের লাস্ট ডেট এখনও মেনশন করা হয়নি, তবে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আবেদন চলে, তাই তাড়াহুড়ো না করে তোমরা ধীরে ধীরে আবেদন করতে পারো। তো আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই ফর ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অপশনটি পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই রকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বাটনে প্রেস করবে, দেন তোমাদের সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো তুমি যদি চাও কিভাবে তুমি আবেদন করবে, ভিডিও লাগবে, তো কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমরা যদি প্রচুর কমেন্ট করো তাহলে কিভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না।